আপনারা জানেন এটা ফেব্রুয়ারি মাস চলছে, আর এই ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু গরমের সূচনা শুরু। আর এই ফেব্রুয়ারি মাস চলে যাওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি গরমকাল শুরু হয়ে যায়। তো এই গরমকালের শুরুতে আমি আপনাদের কিছু টিপস দেবো, যে টিপসগুলো এই গরমকালে আপনার ড্রাগন গাছকে সুস্থ রাখতে সাহায্য করবে। অর্থাৎ এই গরমকালে আপনারা জানেন ড্রাগন গাছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসে থাকে, ড্রাগন গাছের অনেক রকম সমস্যা হয়। তো আমাদের কি কি করণীয়, যেগুলো করলে আমরা মোটামুটি গরমকালের শুরু থেকেই ড্রাগন গাছকে সুস্থ রাখতে পারবো, সেটাই আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলছে, তাই সূর্যের প্রখরতা কিন্তু এখনও ততটা শুরু হয়ে যায়নি। তো তবুও কিন্তু সূর্যের তাপ আছে যথেষ্ট। আমাদের এই ড্রাগন বাগানে এই গরমের শুরুতে যেগুলো অবশ্যই করণীয়, সেগুলো এবার কিন্তু আমি আলোচনা করব। মোটামুটি আপনারা ড্রাগন বাগানে কি কি হয় সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ড্রাগন বাগানে এই গরমকালে কি কি অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে প্রথমত, ড্রাগনে গরমের সময় গোড়ায় অনেক সময় ফাঙ্গাস লাগে। গোড়ায় ফাঙ্গাস লাগার পিছনে কারণ হচ্ছে গরমে শুকিয়ে যাচ্ছে খুব স্পিডে, সেই কারণে আমাদের জল দিই, বেশি বেশি অনেকে জল দিয়ে দেয়, তার কারণে কিন্তু গোড়ায় ফাঙ্গাস লাগে, শিকড় ড্যামেজ করে, বা গোড়া থেকে অনেক সময় এরকম বন বা এরকম, আমি একটা দেখাই নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এরকম বন কিন্তু বেরিয়ে যায়, উপরে মাংসটা কিন্তু পচে নষ্ট হয়ে যায়। তো এই রোগগুলো হয়। আর কি হয়? আর হয় ড্রাগন গাছের সানবার্ন হয়। সানবার্ন মানে গাছের মানে এরকম সুন্দর ডাল, সবুজ ডালগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে থাকে। আর কি সমস্যা হতে পারে? আর সমস্যা হয় এই হলুদ হওয়া থেকে আস্তে আস্তে কিন্তু পচন সৃষ্টি হয়। আর যে সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে অবশ্যই ফাঙ্গাস তো আছেই, মানে সানবার্ন থেকে ফাঙ্গাস হয়, বা সানবার্ন ছাড়াও ফাঙ্গাস কিন্তু হতে পারে। ফাঙ্গাসের উপদ্রব কিন্তু সর্বত্র, যে কোনোভাবেই কিন্তু আপনার গাছে ফাঙ্গাস চলে আসতে পারে। প্রথমে আপনি কিন্তু একটা কাজ করবেন, সেটা হচ্ছে বাগানের জলটাকে কিন্তু কন্ট্রোল করে ফেলুন। জলটাকে কীরকম কন্ট্রোল করে ফেলতে হবে? মোটামুটি আপনি বাগানের মাটি যতক্ষণ না প্রপারলি শুকাচ্ছে ততক্ষণ জল দেবেন না। অর্থাৎ দেখবেন 6 থেকে 7 দিন আপনার তাতে লেগে যাবে মাটি প্রপারলি শুকাতে। 6 থেকে 7 দিনের ব্যবধানে আপনারা জল দিন। এটা প্রথম কেয়ার হলো। দ্বিতীয় কেয়ার কি? দ্বিতীয় কেয়ার হচ্ছে আমাদের যেহেতু এই সময় ফাঙ্গাসের উপদ্রব হয়, কুয়াশা থাকে, অনেক সময় রাত্রে কুয়াশা, গাছ ভিজে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর একটা পদক্ষেপ নিতেই হবে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আমাদের কিন্তু স্প্রে করতে হবে ড্রাগন বাগানে এই সময়। অন্তত 10 থেকে 15 দিনের মধ্যে একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত। কীরকম ফাঙ্গিসাইড স্প্রে করবেন? ন্যাচারালি আপনারা কপার যুক্ত যে ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু আপনারা ড্রাগন বাগানে ইউজ করবেন। ন্যাচারালি ড্রাগন বাগানে অনেক রকম ফাঙ্গিসাইড আমি ইউজ করে দেখেছি, তার মধ্যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডই সবচেয়ে ভালো কার্যকরী হয়। আর তার সঙ্গে আপনারা, যদি আপনার বাগানে প্রচুর বেশি পরিমাণে ফাঙ্গাসের উপদ্রব হয়, তাহলে অবশ্যই ডাল তো কাটতেই হবে। ডাল কেটে পরিষ্কার করে তাতে কিন্তু আপনারা এই কপার অক্সিক্লোরাইড দিতে পারেন। তাছাড়া তার সঙ্গে কিন্তু আরও একটা ওষুধ মিশিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন 3%L। ভ্যালিডামাইসিনের আপনি 2 ml করে মিশাবেন, আর 2 গ্রাম করে কিন্তু কপার অক্সিক্লোরাইডের ফাঙ্গিসাইড, অর্থাৎ ব্লাইটক্স আছে, ব্লু কপার, এরকম ধরনের বহু কপার অক্সিক্লোরাইডের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরও আর একটা ওষুধ কিন্তু আমি দিতে বলবো, সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল আমরা ইউজ করব ড্রাগন বাগানে মোটামুটি 10 থেকে 15 দিনের ব্যবধানে। গ্রিন মিরাকেল ইউজ করব বাগানে, অর্থাৎ মাসে 2 থেকে 3 বার। কতটা করে গ্রিন মিরাকেল নেব? 2.5 থেকে 3 ml পার লিটার জলে গ্রিন মিরাকেলগুলো কিন্তু আমরা ড্রাগন বাগানে স্প্রে করব। গ্রিন মিরাকেল কিন্তু একটা শিল্ড টাইপের উপরে একটা আস্তরণ ফেলে ড্রাগনে, যার জন্য ড্রাগনের যে সাংঘাতিক রোদ্দুরের তাপের থেকে যে সমস্যাগুলো হয় এই শিল্ডের জন্য, এতে ডাইরেক্ট ড্রাগন গাছে ইফেক্ট ফেলতে পারে না। ড্রাগন গাছে কিন্তু এই শিল্ড, অর্থাৎ এই গ্রিন মিরাকেল কিন্তু ডাইরেক্ট তাপ থেকে বাঁচিয়ে নেয়, যার জন্য কিন্তু সানবার্ন অনেকটাই কম হয়।
তো আপাতত এই গ্রিন মিরাকেল কাজ করে কতটা, গ্রিন মিরাকেল মোটামুটি 36 থেকে 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু গ্রিন মিরাকেলে কাজ হয়ে যায়। এর থেকে বেশি যখন টেম্পারেচার হবে তখন আমি কিন্তু বলে দেবো আলাদা আরও ভালো পদক্ষেপ যাতে আপনারা নিতে পারেন, তার নিয়ে কিন্তু অবশ্যই আলাদা করে আমি ভিডিও তৈরি করব। তবে আজকে ভিডিওয়ে কিন্তু এর থেকে বেশি আমি পরামর্শ দেব না। আপনারা প্রত্যেক মাসের যে ফার্টিলাইজিং ভিডিও বা পরিচর্যার ভিডিও সেগুলো নিশ্চয়ই দেখেছেন, এবং এ মাসের যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসে আমরা কী ধরনের পরিচর্যা করব সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি, সেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তাই কি কি দিতে হবে আরও এই মাসে সেটা আপনারা জানেন। আমি শুধু এই মাসে ড্রাগনের এই যে গরমের শুরুতে যে প্রোটেকশানটা প্রয়োজন সেটা আমি বলে দিলাম। গরমের শুরুতে আপনারা এইটুকু প্রোটেকশান দিন, তাহলেই দেখবেন ড্রাগন গাছ আপনার যথেষ্ট ভালোভাবে সুস্থ আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই গরমের শুরুতে আমাদের কি কি করণীয় ড্রাগন বাগানে, যেখানে গরমকালের শুরুতে আমাদের ড্রাগন গাছগুলোকে সুস্থ রাখা যায়। তো অবশ্যই আপনারা সেগুলো করুন, অবশ্যই আপনার গাছও সুস্থ থাকবে। আর এই সময় যেহেতু ড্রাগনের প্রতিস্থাপনের সবচেয়ে সেরা টাইম চলছে, তাই আপনারা যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমার মাধ্যমে ড্রাগনের ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, আপনারা সবাই জানেন আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কি করবেন, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার ওরে হোয়াটসঅ্যাপে আপনি এসএমএস পাঠাবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করবেন। প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে সেন্ড করবেন। আর আমার কাছে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির একটা লিস্ট কিন্তু তৈরি করা আছে, আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।